ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার খবর তাবিরর ইমাম মুহাম্মদ ইবনে সিরিন একদিন এক বেটা আইসা ইয়া হইল, ও মুহাম্মদ ইবনে সিরিন, আমি গত রাতে একটা স্বপ্ন দেখছি রে বা। বলে কিতা স্বপ্ন দেখছো? বলে দেখি আমার গরু এখান সুভা, আর সুভার নিচে আগুনের আংরায় দগ 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 ডাকে, দরিলিত। আমি কিতা স্বপ্নে দেখালাম মিথ্যা? ও তাই নুটিয়া হইলা, রে বাবা তোর গোর হরি দিব জলদি যা, তোর গোর ওখান গিয়া গোর সামানা উমানা হরা, হাসাউ সামানা হরাইতে না হরাইতেও গোর ভাঙ্গিয়েছে। ও প্রশ্ন 1 বছর বাদে আরো একজন ব্যক্তি আরো এলাকার নাই গেদা নেও না হিগুর কথা আইয়া হয়, ও মুহাম্মদ ইবনে সিরিন, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, দেখি আমার ঘর সুফা, আর সুফার নিচে আগুনের আংরা হতে একটা লাল সুরুক দগ দগ ডাকে। আমি স্বপ্নটা কিতা দেখলাম? তাই নুটি এখন তুমি মাল হইবে দেখুন, হিগুরে বলছেন গরু হড়ি দিব, আর এগুলো এখন কিতা মাল হইবে। এখন এক খাদিম আছিল, তান সবসময় তান খেদমত থাকতো, হে কিন্তু গত বছরের প্রশ্নও শুনছে উত্তরও শুনছে, ই বছরের বেটার প্রশ্নও শুনছে উত্তরও শুনছে। হে উঠিয়া বলল, হুজুর বুঝলাম না, গত বছর ও স্বপ্ন দেখলো আপনি কইলা গোর হড়ি দিব, আর এই বছর হও স্বপ্ন দেখলো আপনি কইন মাল হইব, বুঝলাম না কিতা। মানে এইতুন বুঝতে নাই। ও ভাই, মৌসুমের কারণে তাবির পরিবর্তন নাই। গত বছর দেবী চাড়ায় স্বপ্ন দেখছে, দিকে গরমের মৌসুমে স্বপ্ন দেখছে, আর গরমের মৌসুমে মানুষে আগুন পছন্দ করে না, কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে, ও বেশি গড় হড়ি দিব। আর এই বছর বেচারায় স্বপ্ন দেখছে শীতর দিনও মানুষে আগুন বালা পায়, এর লাগে যে মাল রেও মানুষে বালা পায়, ও কইছে মাল পাইব। ও ভাই কিতাব নাই, ব্যক্তির কারণে, জাগার কারণে, মৌসুমের কারণে ফতোয়া তুলট পালট আয় না আয়। দারুলুম দেহবন এরে হাটাদারি মাদ্রাসা হিন তারা হন দোয়া কর, নওয়াজের বাদে দোয়া করা বেদাত। তুমি এগু 12টা করে তুই যাইও না, বেন্দা খাইবে, তুমি বুঝছো না। ও ভাই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এক রিসালা উল্লেখছেন উরুফ সম্পর্কে। উরুফ মাহফিক তুমি ফতোয়া দেওয়া লাগবে। হিন্দুস্তানের ফতোয়া ইনো লইয়া আইলে খামাইতো নাই, তা জায়গা ভিন্ন, আহ্বান বুঝা লাগবো কোনানো নিয়ে কোন ফতোয়া ফিটিং করতে তুমি। তাহলে ফতোয়া তুলট পালট হয় না। তাহলে নামাজের বাদে দোয়া করা কি কইলাম? মুস্তাহাব। আল্লাহুম্মা আনতাস লম্বা না দেখিও, ফরজের বাদে সুন্নত আছে নানি, যে ফরজের বাদে সুন্নত আছে ইনো লম্বা দোয়া না বাট্টি চাইও মেসারে কইবা, ও মেসা খাইল ওয়াদ অঞ্চি দোয়া হইতো তো খেছো 10 মিনিট চলো, তুমি বাদে ফতোয়া দিলেই যায় না। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়া করা মুস্তাহাব, দেওবন্দি উলামায়ে কেরাম হলেন নজদিক। ও ভাই সলবিটা লইয়া আইস না রে। ও ভাই, এই দেশ উলামা দেওবন্দি উলামায়ে কেরামের দেশ, এইটা হানফি মাযহাবের দেশ, তুমি হিতা লইয়া আইস নাই। তাই আমি কইছিলাম দোয়া কত ধাত আছে। নবীজি যে সময় মেয়েরাজও গেছলানি বা মেয়েরাজও আর কেউ গেছলানি? জি না, ইটা আর কেউ পারতাম না। আল্লাহ নবী মেয়েরাজও গেলা, ইতে হাদিয়া নিসলানি আল্লাহ রে, ইটা জানুন না, নিশুন হাদিয়া নিশুন কিতা মিষ্টি সহে খেলি, ওটা আল্লাহ খাইনি মা। আল্লাহর নবী হাদিয়া নেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত ও পর্যন্ত দিয়া বলে ইনো কিতা হানিউনি কোনটা আসেনি, ইনো খালি আল্লাহর প্রশংসা। যখন আল্লাহ নবীরে আল্লাহ হাদিয়া দিলা, দেখছেন না নি, আপনার যদি আমার বাড়ি হাদিয়া লইয়া আইন যে আপনারও চা নাস্তা করাই না নিবা না, ওলা খালি উচিত। এর লাগি যে কোনোখানো কুটমো যাইতে হাদিয়া নেওয়া সুন্নত গেলে সদর ভাইবাই আন্দাইলে কইব কি গুয়াইছে গেছে কি হরি যাক খালি হরব করব। আর বিস্কুট একটা যদি নেই দেব ভাই, বেটা করো না থাকলেও বেটিয়ে কতটা করিয়াও তোমার আটকাইব, কোন দামি কুটুম আইছেন দে হাদিয়া নেওয়া সুন্নত। তবে এর অর্থ এটা নাই রে ঠেলা গাড়ি বরিয়ে নিতে, এই অর্থ না, আতর বড়টা লইয়া দিতে নবী দিয়ে যাইতে আল্লাহরে হাদিয়া নেন। এবং নবী দিয়ে যখন হাদিয়া দিয়েছেন তে আল্লাহ তো দিতা, আল্লাহ হাদিয়া দেন। আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থরার কাম নাই। নবী দিয়ে চিন্তা করুন বলে আমার কথা খালি কেন, আমার উম্মতর কথা দেখ রানি, আমার উম্মতর কথা কথা কই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমরা হারাইলাম। বহুত মানুষ আমরা এখন হুজুর আমার কেউ নাই, মরি গেলে কেউ দোয়া করনেওয়ালা কেউ নাই, তুমি আরো পাগল। যদি নেক বনিয়া দুনিয়ার থাকি দিতে পারো, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন তোমার দোয়া করবা, কে হইল দোয়া নাই? ইটা মাতস কিতা যাই লইয়ালে কিতা মাতে হেউ বুধ হয় না। এই যে দোয়া আত্তাহিয়াত পড়ি না নি আমরা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে যারার কেউ নাই, ফুয়া নাই, ফুড়ি নাই, মা নাই, বাপ নাই, এরার লাগি দোয়া আছে না নাই? মা নামাজও দোয়া আছে। এখন যে সময় আল্লাহ নবী গেলা আইতে সময় আল্লাহ কয়েকটা হাদিয়া আলাদা দিছেন, স্পেশাল হাদিয়া। পয়লা হাদিয়া, ও নবী মুহাম্মদ তোমার উম্মতের জন্য 3টা রব্বানা আমি দিয়া দিলাম। এই 3 রব্বানা ফড়ি ফড়িয়া আমি আল্লাহর দরবারে যখন দোয়া করব, আমি আল্লাহ তোমার উম্মতের দুয়ারে খালি ফিরাইয়া দিতাম না। ও ভাই ইটা হলে ভাও দে ভাও না হিকো, ইটা ইকার দরকার, মরা হলো লাগিয়ে আছে। এই 3 রব্বানা কিতা কোরআন শরীফ আছে, সূরা বকরার শেষে 3টা রব্বানা আছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এক রব্বানা। 2 নম্বর রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। 3 নম্বর রব্বানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও ভাই যদি চাও দোয়া কবুল হইতো, নবীজিরে আল্লাহ মেরাজের রাত এই হাদিয়া বিশেষ আলাদাভাবে আল্লাহ নবীরে দিছেন। এই 3 রব্বানা পড়িয়া তোমার উম্মতে যে সময় আমি আল্লাহর দরবারে দোয়া করব, তোমার উম্মতের দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। ও ভাই কবুল করানোর ব্যবস্থা আছে নি? ব্যবস্থা আছে, কিন্তু আমরা এটার খেয়াল না, এটার দ্বন্দ্ব নাই। তাহলে আল্লাহ খান্দাত না দূরই খান্দাত বলে খান্দাতে দৌড়া যায় না কেন? ও ভাই তোমার খান্দাত কতটা তুমি দৌড়তে পারো না, যে কত দিন নাতে তোমার খান্দাত পেয়ে ওয়াদ শুনিয়ে দেখি দৌড় হয়ে কত পারবারি দৌড়তে জিন্নাতও দৌড়তে পারটা না, আল্লাহ দৌড়ি লিবে খিলা। জিন্নাত আল্লাহর মখলুক, তোমার লগে কত ফিরিস্তা আসুন না নাই? নবী দিয়ে ফরমায় তোমরার লগে যদি ফিরিস্তা থাকতা না, তো তোমরা জিন্নাত হলে শয়তান হলে ফিরতে ফিরতে হাত কাটার পানি খাওয়াইল খাইরো ভাই ফারাদার হল ফিরিস্তা হল উম্মা খালি বরবরটা খিতরা ইনো 2 জন তো আসই নেমনি। সুবহানাল্লাহ। ও ভাই কত হারাদাল হর আপনার লোকে। তাহলে দেখি ফিরিস্তার দরসাই, ফিরিস্তার মাত খসাই হুঁচনি এটা দেখা দাও ভাই। আল্লাহর মখলুক যখন দেখা যায় না, তো তুমি আল্লাহরে কিলা ধরি লিবে। ফিরিস্তা দেখা যায় নিবা, দেখা যায় না, তে আল্লাহ দেখি লিবে কিলা। জিন্নাত দেখা যায়নি, সুরত বদলিলে দেখা যায়, আর তার আসলি সুরত থাকলে জিন্নাতও দেখা যায় না। যখন গেছে আমরার বডির মাঝে কত জিনিস আছে এটা আমরা দেখিনি, যেমন বুদ্ধি মাথাত আছে না নাই দেখি দেখা হচ্ছে। দুনিয়ার কোন বৈজ্ঞানিক আছে না বুদ্ধির অস্বীকার করতো, তে আল্লাহ অস্বীকার কেন হরস? আমার ওখান জবাব দে। যদি আল্লাহ অস্বীকার হরস তে বুদ্ধি অস্বীকার করা লাগবো। আল্লাহ দেখা যায় না এর লাগি মানি না, তে বুদ্ধিও তো কোনোদিন কোনো বেঠায় দেখছে না, তে মানি না ওখান হসাই। দুনিয়ার মানুষের দুটা দিয়ে ভিটিবা দেয় ডোহার ডোহা কোন বুদ্ধি নাই বলে, অথচ বুদ্ধি আছে না নাই?
তে তো আমার বডিত কত জিনিস আছে যেটা দেখা যায় না। বুদ্ধি দেখা যায়নি, রু দেখা যায়নি, মা ওর দেখা যায় না। তে আল্লাহ দেখিলি বেকিলা এর বাদেও আল্লাহ আসেন না নাই আমরা মানি আল্লাহ আসেন। আল্লাহ ফরমাইন আমি আল্লাহ খানদার ফাইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। আমার বন্দায় যে সময় আমার কাছে সোয়াল করে আমি আল্লাহ তার সোয়াল রে হুনি, উজিবুর অর্থ হুনি।